আসসালামু আলাইকুম। সবসেন্স ফটোশপ বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা ফটোশপের ডজ টুল, বার্ন টুল এবং স্পঞ্জ টুল সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা চলে যাচ্ছি ফটোশপে। ফটোশপে কাজের সুবিধার্থে আমি একটি ইমেজ ওপেন করে রেখেছি। তো প্রথমে আমরা ডজ টুলটি সিলেক্ট করে নিচ্ছি। ডজ টুলের কাজ হলো অন্ধকার বা কালো কোনো ইমেজকে উজ্জ্বল বা ফর্সা করা। অর্থাৎ আমাদের এই ইমেজটিতে এই অংশটি আমরা অনেক ফর্সা বা উজ্জ্বল দেখতে পাচ্ছি, বাট এই অংশটিতে অনেক ডার্ক বা অন্ধকার মনে হচ্ছে। তো আমরা চাইলে এই ডার্ক অংশটিকে ব্রাশের মাধ্যমে ফর্সা করতে পারবো ডজ টুল সিলেক্ট করে। তো প্রথমে আমরা ডজ টুলটি সিলেক্ট করে নিব। এখন আমরা চাইলে আমাদের ব্রাশের সাইজটি ছোট বড় এবং ব্রাশের ধরনটি চেঞ্জ করার জন্য জাস্ট একটি রাইট বাটন ক্লিক করব। এখান থেকে ব্রাশের একটি সাইজ আমরা সিলেক্ট করে নিব। এখন ব্রাশের সাইজটি ছোট এবং বড় এখান থেকে করতে পারবো। এছাড়াও কিবোর্ডের শর্টকাট বাটনে আমরা ব্রাশের সাইজটি ছোট অথবা বড় করতে পারবো। এখন আমাদের ইমেজের যে অংশটিতে অন্ধকার বা লাইট কম, সেই অংশটিকে আমরা যদি ফর্সা উজ্জ্বল করতে চাই, জাস্ট ব্রাশের সাইজটি একটু বড় করে নিলাম। দেখুন, জাস্ট একটি ক্লিক দিলাম, সেই অংশটি উজ্জ্বল বা ফর্সা হয়ে যাচ্ছে। যে অংশটিতে ক্লিক দিচ্ছি সেই অংশটি উজ্জ্বল হয়ে যাচ্ছে। ডজ টুল এর কাজ মূলত এটি। এখন আমরা বার্ন টুল সম্পর্কে জানবো। বার্ন টুলের কাজ হলো কোনো অতিরিক্ত উজ্জ্বল অংশকে কালো করা বা উজ্জ্বলতা কমিয়ে ফেলা। সেক্ষেত্রে আমরা ডজ টুলের মতোই, প্রতিবারের মতোই জাস্ট রাইট ক্লিক করলে এখান থেকে ব্রাশের সাইজটি ছোট বড় করতে পারবো এবং যে কোনো একটি ব্রাশ এখান থেকে সিলেক্ট করে নিয়ে কাজ করতে পারবো। তো একটি ব্রাশ আমি সিলেক্ট করে নিলাম। এখন আমার এই ইমেজের অংশটি ধরুন অতিরিক্ত উজ্জ্বল বা এখানে প্রচুর পরিমাণে লাইট চলে আসছে, তো সেটিকে কমানোর জন্য আমরা জাস্ট এখান থেকে সে অংশের উপরে একটি ক্লিক দিব। দেখুন, সে উজ্জ্বলতা অংশ কমিয়ে কালো করে ফেলতেছে। বার্ন টুলের কাজ মূলত এটি। এখন আমরা আন্ডু করে নিচ্ছি। এখানে আরেকটা অপশন আমরা দেখতে পাচ্ছি স্পঞ্জ টুল। স্পঞ্জ টুল হলো কালারকে চুষে নিয়ে সাদা কালোতে রূপান্তর করা। অর্থাৎ আমরা যদি চাই আমাদের কালারটিকে সম্পূর্ণ সাদা কালো করে ফেলতে, সেই ক্ষেত্রে স্পঞ্জ টুলের মাধ্যমে যে অংশটিতে আমরা ক্লিক করব শুধুমাত্র সেই অংশটি সে কালারটি চুষে নিয়ে সাদা কালো করে ফেলবে। তো এরপর যে আমরা ব্রাশটি একটু বড় করে নিচ্ছি। হ্যাঁ, আমরা ধরুন এই অংশটিকে সাদা কালো করে ফেলবো, সেই ক্ষেত্রে জাস্ট এখানে ক্লিক দিব অথবা ড্র্যাগ করব। তাহলে দেখুন, যে অংশটিতে আমরা ড্র্যাগ করছি সেই অংশটিতে সে কালারগুলোকে চুষে নিয়ে সম্পূর্ণ সাদা কালো করে ফেলতেছে। স্পঞ্জ টুলের এটি কাজ। আশা করি বুঝতে পেরেছেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।